হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, আমিও ভীষণ ভালো আছি। আর আমার এই সেপ্টিকিনটার দিকে তাকিও না, ঠিক আছে? ইগনোর করো তোমরা। আর সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ ষষ্ঠী সবাইকে। তোমরা সুস্থভাবে তোমরা ঠাকুর দেখো, ঠিক আছে? আর তোমার দাদা ভাই এখনও ঘুম থেকে উঠেছিল, কিন্তু দেখো আমি যেই হলো মানে ক্যামেরাটা চালু করেছি আর ওর দেখো ঘুমের দেখো 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 নাটক করছে। আর নাটক করতে হবে না, এদিক ঘোরো এদিক ঘোরো, নাটক করছে। দেখো দেখো মানে কিছুই জানে না। এই টাকা ওদিকে, এই গরমে কে কম্বল গায়ে দেয়? হ্যাঁ, এই গরমে কে কম্বল গায়ে দেয়? তাকাও তাকাও, সবাইকে গুড মর্নিং বলো। শুভ ষষ্ঠী। একটু জোরে বলে, তোমার কথা কেউ শুনতে পাইনি। শুভ ষষ্ঠী সবাইকে। তো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর ব্লগের মধ্যে অনেক ভালো ভালো সিন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তোমাদের ব্লগটা আমি মানে এনজয় দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরেকটা চ্যানেল আছে মন্দিরা রাকেশ শর্ট, তো ওখানে গিয়ে তোমরা একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওখানে ভালো ভালো শর্ট ভিডিও আমি দিই। আর আমার ইনস্টার লিঙ্ক তোমরা অনেকেই বলেছো যে দিতে। আমার ইনস্টার লিঙ্ক হলো ইউটিউব লোগোর নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে একটু চেক আউট করো না আর ফলো করে দিও। তো চলো টাটা। দেখো ও আবারও ঘুমাচ্ছে, এ দেখো। তুমি কি আবার ঘুমাবা? থাক, আজকে ছুটির দিন, কিছু বলবো না ওকে, ঘুমাক। তো চলো, আমি এখন কিছু জামা কাপড় আছে সেগুলো যাব পুকুরে কাচতে। তো চলো আমি কেচে খেয়েছি, তারপর আবার এসে ব্লগটা কন্টিনিউ করছি। একদম তো গাইস, সকাল সকাল উঠে গেছে। এখন কি করবো, উঠতে তো হবেই, কারণ দুর্গা পুজো। লেট করে ঘুমলে হবে না। ব্রাশ করতে করতে যাচ্ছি কলেজ। তো চলো তোমাদের দিদিভাই দেখি কি করে। বলেছে তো জামা কাপড় কাটবে, তো চলো। এটা হলো আমাদের কলপার। ওই দেখো, দেখো তাকাও। এটা হলো আমাদের পুকুর পাড়। সবাই জামা প্যান্ট কাছে, কারণ কলে কাঁচা পারেন। এখানে আমাদের লাইন পার যেতে হবে, মানে যাওয়া যায়। ওই দেখো কাশফুল ফুটেছে কত। দেখো একটু জুম করে দেখাই আমাদের, দেখেছো কত সুন্দর লাগছে না? হেভি লাগছে কিন্তু কাশফুলগুলো। লাইন পার আমাদের, আমাদের পাড়া। চলো আমি এখন মুখ টুক ধুই। মুখ টুক ধোয়ার পর তোমাদের বৌদি ভাই আবার ব্লগটা কন্টিনিউ করবে। তো গাইস, আমি এখন যাব চুল কাটতে। জানি না হেঁটে হেঁটেই যেতে হবে মনে হয়, এত দূর। এখন তো রোদও অনেক উঠে গেছে। তো চলো যাওয়া যাক। চুলটা কেটে আছে, কেন হলে তো ভালো লাগবে না। তোমাদের বৌদি ভাই আমার সঙ্গে ঘুরতেও যাবে না। আর এখানে দেখো কি করছে। ছাড়ো, যতদূর উঠেছে কাজ করে এটা পরে নেবো ওখানে। তো চলো যাওয়া যাক চুল কাটতে। তোমাদের এসে দেখাবো।
বললাম বন মানুষ থেকে একটু মানুষে আসার আকাশটা একটু দেখাও কত সুন্দর। হ্যাঁ, যে আকাশটা খুব সুন্দর। আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, এই মাসের 29 তারিখে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। খাওয়াবা না? কি খাও? হুম, কি তোমার খাও? বার্থডে খাওয়াবা না? না, কেন? অত খেতে হবে না। হ্যাঁ, অত খেতে হবে না, পয়সা নেই। তোমার কাছে তো চলো যাওয়া যাক। হ্যালো, তো গাইস আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। জানি অনেকক্ষণ পরই আসলাম। তোমার দাদা ভাইও চলে এসছে সেলুন থেকে, চুল টুল সবই কেটেছে, ঠিক আছে। আর আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। ওই যে ওইখানে রয়েছে। তো আমার পুজো দেওয়া সব আরে লাইটটাই ধরায়নি। তো আমার পুজো দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে। আর আজকে গাইস রান্না হচ্ছে, মেনু রয়েছে আজকে তোমার লাউ ভাজা হবে হয়তো, আর হলো ভোলা মাছের তরকারি। ভোলা মাছ তো নাকি আগে দেখে নি একটু, চলো। সঠিক কী মাছ রেখেছে সঠিক জানি না, চলো একবার দেখে নি তাও কী মাছ। না 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 গাইস, ভোলা মাছ না, রুই মাছ। এই দেখো আজকে রুই মাছ হবে, তার সঙ্গে লাউ ভাজা হবে হয়তো। তো চলো, আর তোমাদের দাদা ভাই কাছে স্নান করতে, তো স্নান করে আসো, তারপরে তোমাদের দাদা ভাইকে দেখাবো। আর গাইস ও আমার জন্য আর একটা জিনিস নিয়ে এসছে, দেখাচ্ছি, দাঁড়াও জাস্ট 1 মিনিট। এই দেখো কদবেল মাখা, ও যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো। আর জানো গাইস আমি না কালকে, ঠিক আছে, এই যে এই প্লাগটা আমি গুছতে গিয়ে মানে এত জোরে একটা শর্ট খেয়েছি, মানে কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। মানে এত জোরে শর্টটা আমি মানে খেয়েছি, মানে আমার এই হাতটা আমার মনে হয় কি এখনও মানে ঝিনঝিন করছে। মানে এইখান থেকে শর্ট খেয়ে আমাকে এইখানে ফেলে দিয়েছে, তাহলে বুঝতে পারছো আমি কত জোরে শর্টটা খেয়েছি। আর তোমার দাদাভাই বলছে কি মাঝে মাঝে শর্ট খাওয়া ভালো, তাহলে যখন যেদিন ফেদা খেয়ে বয়ে থাকতাম তখন কি হয়তো, তখনও বলতো যে হ্যাঁ শর্ট খাওয়া ভালো হয়েছে, বেরিয়ে যেত তখন। বলো গাইস ফাইনালি চুল কেটে চলে এসেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্গাপুজোর লুক ঠিক আছে, তোমার বৌদি ভাইয়ের তো ভালো লাগেনি বলছে। দাড়িটা দাড়িটা একটুখানি তোমরা বলো তো দাড়িটা কেমন লাগছে? দাড়িটা যদি ছেলে মানে দাড়ি যদি না রাখি তাহলে কেমন লাগবে? এমনি দাড়ি নেই, গোপ শুধু রাখলে বেড়া বেড়া লাগে, শুধু বেড়া মানে মনে হয় সেই কত বাচ্চার বাপ হয়ে গেছে। আর এখন দেখো খেতে বসেছি। মেনু হলো তোমাদেরকে একটু বলে দিই, এই যে ভাত রয়েছে। সকালে যেহেতু খাওয়ার কথা ছিল, ও চুল কেটে এসছে, এখন 12টা বেজে গেছে অলরেডি। তো এখন ভাত রয়েছে, আর হলো টমেটো সিদ্ধ, আলু সিদ্ধ, আর এটা মনে হয় কি বেশ বাটা করেছে মা, কি বেশ বাটা জানো, খেয়ে দেখো একটু কি বাটা। এটা মনে হয় কুমড়ো বাটা। কুমড়ো বাটা, আচ্ছা কুমড়ো বাটা করেছে। আর আমার এখানে তো আমি ওসব খাই না, ঠিক আছে, টমেটো সিদ্ধ ওসব বাটা খাই না, তার জন্য আমি আলু সিদ্ধ নিয়েছি, ঝাল ছাড়া, আমি ঝাল খেতে পারি না এর জন্য। তো চলো এখন খাওয়া যাক। এখন যদি খাও তুমি, ঠিক আছে, তা দুপুরে কখন খাবে? দুপুরেও খেয়ে নেবো, চলো খাওয়া দাওয়া করে যাক। কালকে আমার সোনাটার বার্থডে, কালকেই তো 29 তারিখ, আজকে 28 তারিখ। টাকা আমাকে খাওয়াবে না, ভালো কথা, তোমার তো কালকে বার্থডে। যখনই বলছি তখনই তুমি পালিয়ে যাচ্ছ। ওই দেখো গাইস কথা ঘুরোচ্ছে, দেখেছো কেমন ভাবে। তো চলো আমরা এখন ভাত খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে। তো গাইস চুল কাটতে গিয়ে কটবেল নিয়ে এসেছিলাম, দেখো এই যে রেকর্ডটা কত বড় আমারটা দেখো। তুমি তো বললে গো, আমি তো প্রথমে ছোটটাই নিয়েছিলাম, তুমি বলে যে আমি এত বড় খেতে পারবো। আমি এত বড় রান্নি নিতাম আমার জন্য, তোমার জন্যই নিয়েছি। বলছো হেভি টেস্ট হয়েছে কিন্তু কটবেলটা। সস দেয়নি, কাসুন্দ দেয়নি, কিছু সবই দিয়েছে, সস দিলে ভালো লাগে না, কাসুন্দ দিয়েছে। কেমন আছে? ভালো হয়েছে। তুমি তো বললে ঝাল ঝাল করে।
তোমরা কারা কারা কাঁচা তেলের গন্ধ বেরোচ্ছে। কটবেল খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এই বছর আমি তো এই প্রথম খাচ্ছি। কোথায় এটা নিয়ে দুবার না? বাড়িতে একবার মাখলা না তুমি? চলো আমরা খেয়ে নিই। তো গাইস আমি শুয়েছিলাম আর আমার বউ কি করছে দেখো তোমরা, তোমাদের একটু দেখাই। ওই দেখো কি করছো? কি ঠিক আছে? তুমি ভিডিও করছো কেন? তুমি ভিডিও করবো না, তুমি ব্লগ করছো, সবাইকে তো দেখাতে লাগবে তুমি কি করো না করে। কেন দেখাচ্ছ? সরো। দেখো আলতা বলছি। না না সরো। দুর্গাপূজায় পড়তে হয় না আলতা? তাই আজকাল তো আর কেউ পড়ে না সেরকম। হ্যাঁ আজকাল তো আর দেখি না কাউকে। দেখো না কাউকে, আমার ভালো লাগে তাই আমি করি। দুর্গাপূজায় পড়তে হয় আলতা, এখন কে পড়ে না সেটা তাদের ব্যাপার। আমি সবসময় এরকম ভরার ভর করতেই ভালো লাগে। আমার ভালো লাগছে। আর হাতটা দেখে কেউ কিছু বলো না, আমি এখনই পড়া করবো। বুঝেছিলাম যা কিছুক্ষণের জন্য। তো গাইস এখন বাজে ঠিক আছে 3:30, 4টে বাজতে যায়। আর তোমাদের দাদা ভাই দেখো যে ওইখানে চুল ঠাল কেটে এসে, তো ওখানেও দেখলে তো তোমরা যে ভাত ঠাত খাচ্ছিলো, দিয়ে আবার কটবেল মাখা খাচ্ছিলো দেখলেই তোমরা। তারপরে ও শুয়ে পড়েছে। ওকে আমি 2টোর সময় ডাকলাম উঠলো না, 3টের সময় ডাকলাম উঠলো না, এখন ডাকলাম উঠলো না। আর আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না ঠিক আছে। তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, এখানে মাছের তরকারি রুই মাছ আর ঝোল নিয়েছি ঠিক আছে। আর আজকে দেখো শুধু এই যে মাছের মাথা দিয়ে লাউ হয়েছে, লাউই বলে ওইটাকে, হ্যাঁ। আর এই যে মাছের ঝোল হয়েছে, আর এই যে এখানে ভাত। ব্যাস আজকের মেনু এইটুকুই, আর কিছু নেই। তো চলো আমি তাড়াতাড়ি খেয়ে আবার বাসন ধুতে হবে, বাসন ধুয়ে জল আনবো, জল ঢল এনে তারপর আবার রেডি হব, আবার যাব কালনাতে। তো চলো তোমাদেরকে সব আমি আস্তে আস্তে দেখাচ্ছি ঠিক আছে। আর তোমাদেরকে আমি আর একটা কথা বলে দিচ্ছি, যারা যারা আবার নতুন এসছো আমার চ্যানেলে, তো অবশ্যই একটু সাবস্ক্রাইব লাইক করে দিও ঠিক আছে। আর চলে আসো আমাদের বাড়িতে খেতে। তো চলো আমি এখন খেয়ে নিই, তো পরে আবার তোমার সঙ্গে কন্টিনিউ করছি ভিডিও। দেখো ছুটির দিন বলে কেমনভাবে লেট খাচ্ছে। এই যাবা না নাকি? আর আমি এখন মুখ হাত পা ধুয়ে আসলাম ঠিক আছে। কি পরবো, শাড়ি না চুড়িদার? যা আপনার ইচ্ছে, তুমি বলো। শাড়ি পরলে শাড়ি পরো। ঠিক আছে যাও, তোমার কথায় শাড়ি পরছি আমি ঠিক আছে। আজকে 0 থেকে হিরো হয়ে এসছে, হিরো। দেখি চুলটা একটু দেখাও। ইস এই ছেলেদের এই একটা স্টাইল, মাথা এমন করতেই থাকে, অসহ্য। গাইস আমি হলো এখন রেডি হয়ে গেছি, আর আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে কি বলবো, তোমাদের দাদা ভাই দেখো কি অবস্থা, এখনো রেডি হয়ে উঠতে পারিনি। আর আমার দেখো বিছনায় এত আমি শাড়ি পাল্টিয়েছি, ওর বলছে পছন্দ হচ্ছে না। লাস্টে আমি এটা পরলাম, তারপরে বলছে যে হ্যাঁ এটা ভালো লাগছে। আর এখন দেখো আমাকে এত তাড়া দিচ্ছে, এখন নিজে রেডি হয়ে উঠতে পারিনি। আমি রেডি হয়ে যাবো 2 মিনিটে, তুমি আমার সাথে তাই রেডি হও। তো চলো গাইস যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদের ব্লগটা আমি কন্টিনিউ করব, তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি ঠিক আছে। আর আমার নাম পুজোর জুতো, দেখো এই জুতোটা পুজোয় নিয়েছি, এরকম লাগছে কমেন্টে জানিও। তো চলো বেরিয়ে একবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে। চলো তো গাইস এখন যাচ্ছি, আকাশটা দেখো সুন্দর হয়ে গেছে, তোকে চাঁদ উঠেছে।
তো গাইস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা টোটোয় উঠে পড়ে গেছি আর এখন যাচ্ছি দিদি বাড়িতে। আর আমাদের দুজনকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর চারিপাশে কিন্তু প্রচুর মেলা বসেছে। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কি ঘুরতে বেরিয়েছো তাহলে কিন্তু কমেন্টে জানিও। আর কোথায় কোথায় ঘুরতে এসো সেটাও কিন্তু বলতে ভুলো না। আর এখানে দেখো সারি সারি কিন্তু দোকান বসেছে। এটা হলো নিউজি মোড় আর এইটা হলো গোয়ারা, ঠিক আছে, দুটো পাশাপাশি। আর দেখেছো প্যান্ডেলটা এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে। আর আমরা দেখো চলে এসেছি বাস স্ট্যান্ডে। আর এই ঢাকের সাজে যে মা দুর্গাগুলো হয় না মানে মূর্তিগুলো এত সুন্দর লাগে দেখতে মানে কি বলবো তোমাদেরকে। আর এইটা হলো কালনা বদ্যিপুর মোড়, দেখেছো কত জ্যাম, মানে এই জায়গাটায় না কোনো কিছুর অভাব নেই, যা চাইবে তাই পাবে তোমরা, ঠিক আছে। মানে কী বলবো, কোনো প্রমোশন করলাম না। দেখো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি দিদি বাড়িতে। আর দিদি বাড়িতে এসেই দেখো অবৃ খেলা করছিল ফোন নিয়ে। তো ওকে যখন বলছিলাম যে আয় আমার কাছেও আসছিল না। আর মেন হলো এই জামাটা ওকে দেবো বলেই এসছি। আর জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দিদি নিয়ে এসেছিলো নিমকি, তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম। আর দেখো ও কিন্তু একদমই আসছিল না আমার কাছে। তারপর আমি বসে রয়েছি, ঠিক আছে, কি করব বলো। আর দিদি তো শুধু একটার পরে একটা খাবার নিয়েই আসছিল। তো এখানে দেখো তোমার দাদাভাইও বসে রয়েছে, টিভি দেখছিল। আর টিভির সাউন্ড আসছে বলে আমি ভয়েস দিচ্ছি, নাহলে কপিরাইট পড়বে। আর এখানে দেখো আমি এক মনে খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। আর কখন জানি তোমার দাদাভাই ভিডিও করছিল জানিই না, ঠিক আছে। তারপর আমি খেয়াল করলাম যে ও ভিডিও করছে। এই দেখো সিরিয়াল হচ্ছে, এখানে সবাই সিরিয়াল দেখছে বসে বসে। আর দেখেছো কি মানে টিভির নেশা। আর আমি ওকে বলছিলাম যে এই জামাটা আমি নিয়ে চলে যাব, আর ও কিছুই বলছিল না, ঠিক আছে, ও শুধু করছিল। আর দেখো এই জামাটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো, তো গাইস দেখো এখানে দিয়েছিল মুড়ি মাখা, তো সেটাই তোমার দাদাভাই খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো গাইস আমরা দিদি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর দেখানোর ভিডিও করতে পারলাম না কারণ আমাদের ট্রেন চলে যাবে। আর আজকে যেহেতু আমাদের কাছে একটু টাকা পয়সা কম আছে তাই একটু ট্রেনে করেই যাবো হাঁটতে হাঁটতে। তো আর এদিকে দেখো তোমাদের বৌদি ভাই যাচ্ছে, পায়ে ঠোসকা পড়ে গেছে ম্যাডামের নতুন জুতো পরে। কেমন লাগছে মন্দিরে হাঁটতে? পায়ের তুলো আছে। তো চলো, তুমি ব্র্যান্ডের জুতো কিনে দিলে তাহলে আর হতো না। আমি বলে ব্র্যান্ডের জুতো কিনে দিই ম্যাডামকে, কি বলবো। আর আমরা গরিব মানুষ বলো, গরিবের জিনিস ছোটোখাটো জিনিসই কিনি, ঠিক আছে। আর এদিকে দেখো লাইন পাত দিয়ে যেচ্ছে এখন। আর ওইখানে কালনা স্টেশন, ওর তো। আর ওই দেখো দেখা যাচ্ছে অম্বিকা কালনা স্টেশন। আমি গাইস পুজো এই ব্লাউজটা বানিয়েছি, ভালো লাগছে কি গো? তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। তাই তুমি এরকম ভাবে বলছো? কেমন ভাবে বলবো? গাইস দেখো ম্যাডাম খুব রেগে গেছে কারণ পায়ে গেছে ঠোসকা পরে। আর নতুন জুতো যেহেতু। আমাদের এই কালনা স্টেশন, ঠিক আছে, অম্বিকা কালনা। চলে আসলাম মাসির বাড়ি থেকে। এই মাসির বাড়ি যাইনি, দিদি বাড়ি গেছিলাম, ঠিক আছে। তো দিদি বাড়ি থেকে এখান থেকে বেরিয়ে গেছি, তো তোমাদের সেটা দেখাতে পারলাম না। বেরিয়ে গেছি যে কারণ ট্রেন ধরার তারা ছিল, এর জন্য বেরোতে পারিনি। আর এখানে ম্যাডাম দেখো, ভালো হয়েছে, ভালো হয়েছে, পায়ে গেছে ঠোসকা পরে। দেখো এই যে তুলো বেরিয়ে গেছে, দেখবে এই দেখো তুলো বেরিয়ে যাচ্ছে। বললাম কি এটা ব্যান্ডেড কিনে দিতে, হ্যাঁ কিনে দিলাম। মেডিকেল না থাকলে আমি কি করে কিনবো? আবার বললাম কি একটু আলু কাবলি খাবো, খিদা পাইছে। ট্রেন ছেড়ে দেবে, আলু কাবলি খেতে গিয়ে দেবো। এখন কত দূর আছে তুমি মানে কি বলবো। আমার একটু দেখো, আমাকে দেখাও, আমার একটু খেতে ইচ্ছা করেছে, আমাকে কিনে দিল না আমাকে। দিল না, অন্য সময় কিনে দেয় না ওনাকে, বেশি কথা বলো না। তো চলো গাইস। আর গাইস
এটা নিয়ে আমাদের 3 বছর দুর্গাপুজো, ঠিক আছে। আগের মানে আমরা প্রথম যে দুর্গাপুজো, ঠিক আছে, তখন আমরা প্রেম করতাম, তখন ঠিক আমাকে শাড়ি পরিয়ে, ঠিক আছে, তখন হয়তো শাখা সিঁদুর ছিল না, আর ওর দিদাবাড়িতে নিয়ে গেছিলো আমাকে প্রথম দেখা করাতে। মনে পড়ে সেসব দিনগুলো। কিন্তু আগে দেখি তো দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, তো চলো আমাদের বড় একটু আমরা যাই, ঠিক আছে, আমার বউটাকে নিয়ে, বাবা। ঠিক আছে, বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো টাটা। কত জুম করে ফেলেছে একবারে, সহ্য। তো গাইস আমরা ফাইনালি আমাদের কই গেল পোস্টারটা দেখিয়ে দিই। পোস্টার দেখিও না, এই যে বাগনাড়া স্টেশনে চলে দেখিও এসেছি, আর এই যে আমার বউটা দেখো পায়ে ঠসকা নিয়ে হাঁটছে, বলছে আমাকে কোলে নিতে। নাও না একটু অমন করো, কি লিগা কও? এমনি দেখো কত পাথর, এই পাথর আমি হাঁটতে পারি খালি পায়ে? আমি তোমাকে কোলে নিয়ে সিরিয়াস ভাবেই বলতেছি। সিরিয়াস ভাবে বলতে তো লাইন পার দেয়া। তুমি ভাবো যে আমি লাইন পর আমি হাঁটতে পারুম? আমি একটু পারবো কোলে না, নিলে কি আমি হয়? পারবো না তো কোলে নিতে, শোনা আমি পারবো না তো। তুমি আলু কাবলি খাওয়াতে চলো, আমি এও খাওয়ালো না। আলু ট্রেনটা যদি মিস হয়ে যেত আলু কাবড়ি খাওয়া বের দেখো হয়ে তো যেত। কতক্ষণ বসেছিলাম, কতক্ষণ বসেছিলাম, ওইটুকুটাই আমি বেশি। আমার পা আমার জ্বলে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, কষ্ট মষ্ট করে। সিরিয়াস ভাবে বলছি। চলো বাড়ি যাওয়া যাক, কোলে নেবো না আমি তোমাকে। না আমি এত আমি তুললে তুললে হাঁটুন দেওয়া, হাঁটো, চলো টাল। তুললে তুললে সবাই দেখ। তো গাইস দেখো ম্যাডাম খালি পায়েই হাঁটছে, লাইন পার দিয়ে দেখো শাড়ি মারি গুজে। আমাকে তো কোলে নিচ্ছ না, আমার পায়ে কি লাগছে? আমি এই দেখো এই বড় বড় পাথর যদি আমার পায়ে লাগে আমি কি সহ্য করতে পারবো? তুমি হেও আমার কত শোনো, আমি এমনি যাবো। তো গাইস দেখো সে খালি পায়ে যাচ্ছে। মোবাইলটা আমার এত হ্যাং করছে কেন আমি বুঝতে পারছি না। এই যে টাকা টাকা আর দেখো এই চটি, এখান দিয়ে আমি যাবো কিভাবে? এখান দিয়ে বলো আমি কিভাবে যাবো? হেঁটে হেঁটে যাও। ক্যালাস্ট্রি মেরো না, মাজা ভেঙে যাবে, ঠিক আছে? এই কি হলো, বেশি ক্যালাস্ট্রি। তোমার সঙ্গে পুত্র জগন্নাথ দেখো দেখো এই দেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভালো লাগছে না, শরীরটা পায়ে ঠসকা পড়ে গেছে, পায়ে প্রচুর যন্ত্রণা। তো এখন একটু শোবো, শুতে শুতে তো ঘুমই চলে আসবে, আর একটু ভিডিও এডিট করতে লাগবে। তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর গাইস আমার আর একটা চ্যানেল আছে মন্দিরা রাকেশ শর্ট, তো ইউটিউব লোগোর নিচে লিঙ্ক দেওয়া আছে, একটু চেক আউট করে নাও। তো চলো আজকের টাটা, লাভ ইউ।